তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে এই কোরআনের দাওয়াত থেকে বঞ্চিত করা হয়েছে বলে ঠিক না? আল্লাহ পাকের ইচ্ছা আজকে যারা যে স্বৈরাচার শেখ হাসিনা ইসলামী আন্দোলন কোরআনে আওয়াজকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছিল ইসলামকে নির্মূল করার জন্য, আল্লাহ পরিকল্পনা করেছেন ইসলামকে জাগরণ করার জন্য বলেন ঠিক না? তার অংশ হিসেবে আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আনাচে কানাচে গ্রাম গঞ্জে হাটে বাজারে অসংখ্য হাজার হাজার তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলেন ঠিক না? এটাই প্রমাণ করে ইসলামকে দাবিয়ে রাখা যায় না, কোন ষড়যন্ত্র দিয়ে ইসলামকে ঠেকিয়ে রাখা যায় না। আসুন আমি বক্তা মঞ্চে রেখে আলোচনা করতে চাই না। যারা ষড়যন্ত্র করেছিল তারা ব্যর্থ হয়েছে, তারা পতিত হয়েছে, অপমানিত হয়েছে, আর ইসলাম উত্থান হয়েছে। আগামী দিনে বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে জুলুম নির্যাতন দরিদ্র অপশাসন দূরীভূত হবে। এই নতুন বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সবাইকে নতুন বাংলাদেশের আমন্ত্রণ জানিয়ে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।